বলা তো যায় না কখন ভগবান কোন রূপে এসে দাঁড়ায়, কারণ আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি বাবা যে ভগবান সাক্ষাতে এসে দাঁড়াবে। আর ভগবান বেশিরভাগ আসে বাবা অতিথি রূপে। হয়তো তুমি ভক্ত হয়েছো, অনেক সাধু অনেক কান্নাকাটি করো, অতিথি রূপে আসে। ওই যে সবার আগে বলছে বাবা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে, মানুষ হয়ে কখনো মানুষকে ঘৃণা করতে নেই। অনেক অনেক মানুষের কর্ম আছে, কর্মটাকে ঘৃণা করতে পারো, শাস্ত্রে আদেশ দিয়েছে কোনো মানুষকে ঘৃণা করো না, কারণ প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান অবস্থান করছে। সে যদি তোমার শত্রু হয়, সে শত্রুর মধ্যেও তো ভগবান পরমাত্মা রূপী আছে। তাহলে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে, আর মানুষকে ভালোবাসলে তবে আমার পরমাত্মা রূপী ভগবান তৃপ্তি পায়। তো আজকে সন্দীপনী মণি দরজায় ভগবান এসে গেছে, চিনতে পারিনি, ধরতে পারিনি, জানবে কি করে? ধরা দিলে না তবে ধরতে পারবে। সেবার কাজ ফেলে রেখে ছুটে গিয়ে দরজায় দেখছে মা 4 জন বৈষ্ণব। বাবা বাবা বাবা, আজ আমার দিনটা খুব ভালো গো। সকালবেলা 3 জন সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। আসুন আমার ঘরে আসুন। ভগবান কাঙালের মতো আঁচলটা পেতে বলছে মুনিবর কিছু ভিক্ষা দিতে পারবে? 3 দিন হয়ে গেল না, ভালো করে কিছু খেতে পাইনি, কিছু খেতে দেবে গো? হাই রে, ভগবান এসে ভক্তের দ্বারে দাঁড়িয়েছে, আবার এমন ভক্তের দ্বারে দাঁড়িয়েছে বাবা যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না। এই হচ্ছে ভগবানের লীলা। যার আছে ভগবান তার বাড়ি যায় না, যার কিচ্ছু থাকে না, যে দিতে পারবে না, ভগবান আগে তার বাড়িতে যায়। কারণ মনে রাখতে হবে, একটা বড় লোকের বাড়িতে যাবে বাবা, হরিনামের জন্য 10 টাকা চাঁদা দেবে, আর দিনহীন পথের ভিখারি কাঙাল যার বেশি রোজগার নেই, তার দরজায় গেলে বসে বসে কাঁদে, আমার তো দেওয়ার ক্ষমতা নেই, তবু যা আছে আমি গোবিন্দ সেবায় দিলাম। কারণ মনে রাখতে হবে বাবা, অট্টালিকাতে কৃষ্ণ ভজন হবে না, কখনো হতে পারে না। আর একটা কথা মনে রাখতে হবে, যারা কৃষ্ণ ভক্ত এখানে আছো, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয়েছ, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, সর্বনাশ নয় বাবা, আমরা কীর্তনিয়ারা বলছি ভুল, শুনছেন ভুল। ভগবান সর্বনাশ করে, সে করুণা সিন্ধু ভগবান, তার মতো করুণাময় জগতে আর কেউ নেই। ভগবান জীবনে ভক্তি সর্বনাশ করে না। তাহলে কথাটা হবে কি, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ আলাদা, সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। সব নাশ করে দেবে। কি নাশের কথা বললো? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যাকে তুমি পৃথিবীতে বেশি ভালোবাসবে, প্রথমেই ভগবান তাকে কেড়ে নেবে। আর কেড়ে নেবার পরেও যদি তুমি কৃষ্ণ ভুলে না যাও, তারপরেই বললেন ভগবান হয়ে যায় সেই দাসের অনুদাস। কৃষ্ণ ভক্ত যারা হবে, জায়গা জমি টাকা পয়সা সম্পত্তি সব কেড়ে নেবে। যদি তুমি মাথায় একটু ছাদও বানাও, ভগবান চক্রান্ত করবে কবে তোর মাথা থেকে ছাদটা কেড়ে নেবে। তোমাকে পথের ভিখারি করে দেবে, রাস্তার ভিখারি করে দেবে। তারপরেও যদি তুমি তার চরণ না ছাড়ো,
ভগবান সব শেষে তাকে আমার করে বুঝে ভক্তে বুঝে ভক্তে বুঝে ভক্ত ছাড়া ভক্ত ছাড়া কিছু জানে না। তো আজকে সন্দীপনী মণি যেই না বাবা চারজন বৈষ্ণব এসেছে, আর বৈষ্ণব আসতেই বাবা চারজন বৈষ্ণবের চরণ ধৌত করেছে, চরণ ধৌত করে চারজনকে বসবার জায়গা দিয়েছে। আর সন্দীপনী মণি জানে তো আমার বাড়ি যা ভিক্ষা করে রেখে দিয়েছি সকালবেলা চারজনের হয়ে যাবে, কিন্তু অত সোজা নয়। ওই যে করে আমার আজ তারে করি সব নাশ, যা যা খাবার ছিল ভগবান সব খেয়ে ফেলেছে, কিচ্ছু আর ঘরে নেই। আর চারজনকে বসিয়ে রেখে বাবা যেই না ঘরে গিয়ে হাঁড়িটা খুলেছে, একটাও চাল ডাল দেখতে পাচ্ছে না। এ কি, কোথায় গেল সব চাল ডাল? আর এই সন্দীপনী মণির একটা ছোট্ট 5 বছরের ছেলে আছে, বাবা যাকে বটু বলে ডাকতো। বাবা ডাক দিয়েছে, অবটু বটু এদিকে আয় বাবা। হ্যাঁ রে বাবা, আমার এই হাঁড়িতে চাল ডাল সবজি রেখেছিলাম, দেখেছিস বাবা? কই, আমি তো জানি না বাবা, আমি জানবো কি করে? সে কি, চাল ডাল রেখেছিলাম তাহলে গেল কোথায়? বাবা তোমার চোখে জল, তুমি কাঁদছো, কি হয়েছে বাবা? খোকা, আমার বাড়ি চারজন বৈষ্ণব আছে, কি দিয়ে সেবা দেব বলতো? ও এই জন্য তুমি চিন্তা করছো? দাও তুমি একটু ঝোলাটা দাও, আমি একটু কাছাকাছি গ্রাম থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা তুই? কেন পারবো না, কেন পারবো না আমি ভিক্ষা? তুমি আমার বাবা এই কর্মগুলো করে যাচ্ছ, আর আমাকে বড় হলেও তো এই কর্মেইতে যুক্ত থাকতে হবে। কি গো বাবা, সন্তান তো সেই হয়, ওই যে বললাম সন্তান জন্ম দিলে হবে না, যেন 10-এর একজন হয়, তেমন ছেলে জন্ম দাও। আজকে যে কমিটির দাদা ভাইরা বাবারা আছেন, কেউ তো চিরস্থায়ী নয় মা, আমার বলাতে কোনো যায় আসে না, চিরস্থায়ী নয়, চলে যেতেই হবে। একদিন বার্ধক্য দশা আসবে, সেদিন কি সবাই এই যুক্ত থাকতে পারবে? তখন নতুন কমিটি গঠন করতে হবে। তো আমি প্রার্থনা করে যাব, যারা যারা কমিটিতে এখন আছে, পরবর্তী দিনে তাদের সন্তানরা যেন এই ধর্ম কাজে এসে দাঁড়ায়। তাই গৌর প্রেমানন্দে আর সেই তাদের সন্তানও যদি বাবা মার এই কর্মটা বজায় রাখতে পারে, সেই হবে সমাজে সুযোগ্য সন্তান। যদি বলো এটা আমার কথা নয়, দেখেন আজকের 5 বছরের ছেলে বটু বাবাকে বলছে, বাবা তুমি ভিক্ষা করে বৈষ্ণব সেবা দাও, তোমার অবর্তমানে আমারই তো করতে হবে। বাবা ছেলেকে ধরে বলছে, খোকা তার মানে তুই জানিস আমার অবর্তমানে তোকেই ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিতে হবে? হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে জন্ম থেকে দেখে আসছি তুমি এই কাজ করছো, তাহলে আমার করতে হবে না? বাহ, এই না হলে আমার ছেলে। ঠিক আছে বাবা, শোন, আমি ততক্ষণে বৈষ্ণবদের সঙ্গে একটু হরি কথায় দিনটা কাটাই, আর তুই কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আন, কেমন? বলে ঠিক আছে বাবা, আমি যাব আর আসবো। কাঁধে ঝোলাটা নিয়েছে, সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। কে গো মায়েরা, ছেলে পুলেদের প্রণাম করা শেখাচ্ছ তো? নিজেরাই করে না নাকি শাশু ইস্টেপা? হরি বল। আছে বাবা, এই শিক্ষাগুলো সন্তানদের দোষ দেওয়া যাবে না, ওরা তো জানেই না। ওরা কি জানে কি করে প্রণাম করতে হয়? তাই যেমন মনে মনে হয় তেমন রাস্তা দিয়ে যেতে যেতে ঠাকুর ঘর দেখলে একটু সুইচ টিপে দিল,
যখনই করবে তখনই তো বাবা মাকে শিক্ষাটা দিতে হবে। শিক্ষাটা বাবার থেকে মায়ের বেশি দরকার। মা বলবে প্রণাম ওরকম করে করতে নেই। প্রণাম আমরা নারী জাতি, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে হাঁটুটা মাটিতে রেখে। আর যারা পুরুষ তাদেরকে দণ্ডবত প্রণাম, মানে মাটিতে শুয়ে পড়ে প্রণাম। অনেক মায়েরা জানে না, দেখবে দুম করে মাটিতে শুয়ে পড়ে প্রণাম করে। খবরদার, বলে যাই হরিবাসরে দাঁড়িয়ে, মনে রেখো কোনোদিন নারী জাতিদের এই বক্ষটা মাটিতে ঠেকাতে নেই, ঘোর অপরাধ হয়ে যাবে। ওই জন্য আমরা নারী জাতি, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। 5টা অঙ্গ মাটিতে ঠেকবে, কপালটা দুটো এই হাতের কোণই আর হাঁটু দুটো ঠেকবে, পঞ্চাঙ্গ প্রণাম। আর পুরুষ যারা তাদের ষষ্ঠাঙ্গে দণ্ডবত, মানে একেবারে যতদূর হাতটা যাবে মাটিতে শুয়ে পড়ে। এটা পুরুষদের, এটা নিয়ম, এটা গ্রন্থ বলছে, আমার কথা নয়। তাহলে মাইরা আজকেই ছোট্ট ছেলে বটুর তো শিক্ষা হয়ে আছে। কি গো মাইরা, ছেলে মেয়েদের বলবে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে বিছানা থেকে নামার আগে একবার বলবেন সন্তানদের মা ধরিত্রীর অঙ্গে একটা প্রণাম কর। এগুলো চেতনা বাবা, এই শিক্ষাগুলো দিতেই হবে। কেন বলছি সবার আগে মাটিকে প্রণাম করতে হবে? শুধু ছেলেপুলেকে বলবেন না, প্রত্যেকটা মানুষের কর্তব্য সকাল হলে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে মাটিটাকে প্রণাম করতে হবে। কেন? ভালো করে ভাবেন, ওটা মা। সবার আগে বাবা সকাল হয়ে মার বুকের উপরে পা তুলে দিচ্ছ, আর মার বুকের উপরে শুধু পা তুলছ না, সকাল হলে মল মূত্র ওর উপরে দিলে, তারপরে প্রতিদিনের আমাদের যানবাহন প্রতিদিন এই মাটির উপরে, প্রতিদিনের নিত্য কর্ম আমাদের মাটির উপরে। তাহলে বাবা আমাদের মনুষ্য জীবনে কি কর্তব্য নয় যে সবার আগে যার বুকে পা দেব একবার তাকে একবার প্রণাম করা? এই অধম কীর্তনিয়া বলে যাচ্ছে বাবা, ভুলে যাবেন না, মনে রাখবেন সকালে চোখটা খুলে সবার আগে ধরিত্রীকে প্রণাম করবেন। আর তাতেই যদি ভগবান সন্তুষ্ট হয়, ভগবান বলছে যদি তার নিত্য এই কর্মগুলো থাকে, সে যদি কাজের ঝামেলায় আমারই ডাকতে ভুলে যায়, আমি নিজে থেকে তার দরজায় বন্দী হই। তাই স্নান করে প্রতিনিয়ত তুলসী গাছে জল দেওয়া, স্নান করে প্রতিনিয়ত সূর্যদেবকে একটা করে প্রণাম, এইটা ভুললে হবে না। কেন? কি গো মায়েরা, গরম পড়েছে, এসির বিল কত হচ্ছে? 4টে ঘরে এসি লাগানো, কত কারেন্টের বিল, কত পাখার বিল। তাহলে সব তো দিচ্ছ, আর যে সারাদিনে এত আলো দেয় তাকে কি কোনো টাকা পয়সা দিতে হবে না? একটা প্রণাম করা কি আমাদের হিন্দু ধর্মের কর্তব্য নয়? কি গো, কারেন্টের বিল এত দিচ্ছি আর তাকে শুধু একটা প্রণাম করব যে দিনে এত আলো দেয়। হরি বল। হ্যাঁ, যার জন্য জীব জগৎ বেঁচে আছে। কারণ সৌরশক্তি যদি না থাকতো, জীব জগৎ এই গাছপালা কেউ থাকতো বাবা? থাকতো না। তাহলে এগুলো ছোটবেলা থেকে সন্তানদের হাতে ধরে শেখাতে হবে। আমি শিখিয়েছি বাবা, আমার ছেলেটাকে এই যে বসে আছে না, একে আর বলতে হয় না স্নান করে ভাগবত পড়, স্নান করে গীতা পড়, স্নান করে তুলসী গাছে জল দে, এগুলো কিছু বলতে হয় না। ঘুমাবার আগে সারাদিনে নাম করো না করো, ঘুমানোর আগে ভগবানের প্রণাম করে তবে ঘুমাও। কারণ এ তো ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া। আজকে মাধ্যমিক হয়ে গেছে বলে নিয়ে এসেছি, কিন্তু এখন তো আমার সঙ্গে আসে না। কিন্তু আমি না থাকলেও ওকে আর এই কর্মগুলো বলতে লাগে না। যেদিন ওর কাছ থেকে চিরজনমের মতো আমি চলে যাব, ও তবুও মায়ের দেওয়া কথা জীবনেও ভুলতে পারবে না। তাই তাহলে মনে রাখতে হবে এই সৎ শিক্ষা, এই চেতনা জ্ঞান, এই শিক্ষাগুলো দিতেই হবে। লেখাপড়া দরকার, ওটা খুব প্রয়োজন আমাদের কলির মানুষের, কিন্তু লেখাপড়ার পিছনে এগুলো দরকার। কারণ এগুলো বাবা মনুষ্য জাতির চেতনা ফেরায়। তাহলে আজকের ছেলেটা মায়েরা লীলাতে কোথায় ছিলাম? বেশ, ছেলেটা বাবাকে দণ্ডবত প্রণাম করলো, প্রণাম করে কাঁধে ভিক্ষাটা নিয়েছে, ঝোলাটা নিয়ে ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, ও ঠাকুর আমার জন্য নয় গো, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি 4 জন বৈষ্ণবের জন্য ভিক্ষায়। দেখো আমি যেন চাল ডাল পাই।
আর যেই না ভগবানকে বলা, ভগবান মনে মনে ভাবছে হায় হায় হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ছেলে বাঁধা হচ্ছে, কি করব? যাই, ছেলেকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে জানো? নিজের দেহ থেকে একটা ওই বটুর মূর্তি বের করেছে। আর বটুর মূর্তি বের করে আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা বইতা থেকে ভিক্ষা করে নিয়ে চলে গেছে। কি গো মায়েরা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রামে বাড়ি বাড়ি ভিক্ষা করে যায়, আবার যদি ওই ছেলেটা 5 মিনিট পরে আসে, দেবেন? ভিক্ষা দেবেন? মেরে তারা করবে না? সবাই বলবে না 5 মিনিট আগে নিয়ে গেলি, আবার সবাই মেরে তারা করবে। ভগবান ভক্তের উপরে কিরকম পরীক্ষার জালটা ফেলেছে দেখো। নিজে বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে গেল, এইবার আসল বটু যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব ছাড়া মাঝে, বিশ্ব ছাড়া মাঝে, কৃষ্ণ ছাড়া ছিল দুঃখ সুখে গিয়ে ব্রজমাদের দরজায় দাঁড়ালো, সঙ্গে সঙ্গে ব্রজ মায়েরা বলে উঠলেন, সকালবেলা তোর বাবা নিয়ে গেল, তুই 5 মিনিট আগে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোর দ্বারা। সব বটু তো অবাক হয়ে গেল, আমি জীবনে কোনোদিন আসিনি, আর এরা বলছে 5 মিনিট আগে এসেছিলাম। আমার আদৌ তো ও আসেনি, ওর রূপ ধরে আমার গোবিন্দ এসেছিল। আর কৃষ্ণ ভক্তকে কেমন বিনা অপরাধে মার খেতে হয় দেখো। এইবার সমস্ত মায়েরা বেতের বাড়ি নিয়ে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর কৃষ্ণ। এত মারা মেরেছে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ, কেউ জানুক না জানুক, তুই তো জানিস। আমি জীবনে কোনোদিন আসিনি, আজকের প্রথম এলাম। আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবন আমি রাখবো না। এই জীবন যমুনার জলে ত্যাগ করে দেব। আমার ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে।
ভক্তই তো ভগবানকে মারে, ভক্তই তো ভগবানকে শাসন করে, ভক্তই তো ভগবানকে চোখ রাঙায়। আর যেই না বলেছে আমি জলে ডুবে প্রাণ ত্যাগ করব, ভগবান ওদেরই বাড়িতে বৈষ্ণব সেজে চমকে। হায় 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 হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না 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 না, এটা আমি হতে দিতে পারি না, এটা কখনো হতে দিতে পারি না। ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? চিন্তায় পড়ে গেল। আর চিন্তা করতে করতে ভগবান একটা পাখি হয়েছে, কানের কাছে উড়ে উড়ে যাচ্ছে। মথুরাই কেউ দিল না তো চলে যা বৃন্দাবন। বৃন্দাবন গেলেই কেউ উপবাসে থাকে না, চাল ডাল পেয়ে যাবে। আর যেই না পাখি হয়ে বলে উড়ে চলে গেল, বটু মনে মনে করছে তাই তো, আমি মথুরাই পাইনি, মথুরার মানুষরা আমাকে মেরে তাড়া করলো, কিন্তু আমি তো বৃন্দাবনে গেলে পাবো। বৃন্দাবনে তো কেউ উপবাসে থাকে না, দাঁড়া আমি বৃন্দাবন যাব। কৃষ্ণ তোর অনেক অহেতুকী কৃপা। দাঁড়া, ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে। আর যখন গেল মা, তখন সময়টা হয়ে গেল সন্ধ্যাবেলা। একটাও নৌকা নাই, মাঝি নাই, আর ছেলে সাঁতার জানে না। আচ্ছা মা, এই জায়গাটা ভালো করে বুঝবেন। ছেলে সাঁতার জানে না, নৌকা নাই নদীতে, মাঝি নাই, তাহলে ছেলেটা কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে? পারবে না। কি কীর্তন বোঝো? পারবে না, সত্যি পারবে না। তবে আপনারা পারবেন না, আমিও পারবো না। পারবে কে? যার বিশ্বাস আছে। এখানে কারণ নেই, কেউ বলতে পারবে না আমার আছে সে বিশ্বাস। কেউ বলতে পারবো বাবা বিশ্বাস আছে ভগবানের প্রতি? যদি বিশ্বাস থাকতো, দেখবে বাবা ছেলেপুলের অসুখ বিসুখ হোক, প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো কলকাতা পিজি, 6 মাস চিকিৎসা হচ্ছে, সে রোগ আর ভালো হয় না। এবার চেন্নাই ভেলোর, সেখানেও রুগী ভালো হচ্ছে না। এবার ওখান থেকে ফিরিয়ে দিল, ফিরিয়ে দিতে এবার ডাক্তার বলল আর রোগ ভালো হবে না, ভালো মন্দ খাইয়ে দাও, এবার নিয়ে চলে যাও। এইবার বাড়িতে এলাম, সবাই বলা বলি করছে দিদি রে ওইখানে শিব ঠাকুরের ভর হয়, ওইখানে শীতলা মার ভর হয়, ওখানে মনসা মার ভর হয়, চল না ওখানে গেলে তো ভালো হবে। মানে যে যেটা বলবে সেটা করব। ওই একজন মা কোনোদিন বলতে পেরেছো সন্তান হোক, স্বামী হোক, আত্মীয় পরিজন যেই হোক, ভগবানের চরণে রেখে দিয়ে ঠাকুর রাখলে তুই রাখ আর মারলে তুই মার? কেউ পারবো বলতে? কেউ পারবো না, কারণ বিশ্বাস নেই তো। হরি বল। যে যত বড় ডাক্তার হোক না কেন, রোগ ভালো কে করে? ডাক্তার। যত বড় ধরনের ডাক্তার হোক, যদি বাবা কোনো কর্ম করে অন্তত অস্ত্রটা নিয়ে একবার কপালে ঠেকাতে হবে, একবার ভগবানের স্মরণ করতে হবে। তাকে বলতে হবে তোমার চিকিৎসা তুমি করো, আমি তো উপলক্ষ মাত্র। ভগবান আমার মধ্যে বিরাজমান হয়ে রোগী ভালো করে। আমি তো কে? আমি তো সামান্য কলির মানুষ, এটাকে ভাবতেই হবে বাবা। কারণ ডাক্তার ভালো করবে না, করবে কে? ডাক্তার। তাকে যদি ডাকার মতো ডাকা যায়, সেই পারবে রোগ ভালো করতে। আজকে ছোট্ট ছেলের এক বুক বিশ্বাস, তার বাবা ছোটবেলা থেকে শিখিয়ে রেখেছে খোকা জীবনে যখন ঘোর বিপদ হবে কৃষ্ণ চরণ আশ্রয় করবে। আর আজকে তো ছেলেটার জীবনে ঘোর বিপদ, এইবার জলে নেমেছে। কৃষ্ণ সাঁতার জানি না তো কি হয়েছে, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, আমি মরণকে ভয় পাই না। মায়েরা কৃষ্ণ ভক্ত যারা হয়েছে না, তারা মৃত্যুকে ভয় পায় না। কেন জানো? মৃত্যু তো সবার দরজায় দাঁড়িয়ে রেডি হয়ে আছে বাবা, দুম করে কখন ঘরে ঢুকে পড়বে তুমি কল্পনা করতে পারবে না। এ ঢুকবে, কারণ মনে রাখতে হবে যারা গীতা ভাগবত পড়ে, জামা কাপড় পুরানো হয়ে গেলে বাতিল হয়, দন্ত পড়ে যাবে, চুল পেকে যাবে, চামড়া আলগা হবে, পুরানো হয়েছে এ দেহটা। কিন্তু দেহটা বাদ দিয়ে অন্য দেহ ধরবে, কিন্তু আমিটা তো মরবো না। এইটা যার জ্ঞান এসে যাবে সে মৃত্যুকে ভয় পাবে না। আমি তো মরবো না। ও মায়েরা, মৌমিতাটা কি আমি?
দূর আমি কেন মৌমিতা হব? কারণ যখনই আমি মরে যাব আত্মীয় পরিজন দেখতে আসবে, এসেই সকালবেলা বলবে হ্যাঁ গো মরাটা এখনো ভিতরে রেখেছো, এবার বারান্দায় বের করো। মানে সকালবেলা আত্মীয়রা এসেই বলবে মরা, কেউ বলবে না মৌমিতার দেহটাকে বের করো, সবাই বলবে মরাটাকে বের করো। তাহলে বাবা মৌমিতাটা যদি আমি হতাম তাহলে তো বাবা সবার আগে আমার নামটা চলে যেত না। আমি মরে যাব আমার নামটা চলে যাবে, তাহলে নামটা আমি নয়, তাহলে আমিটা জীবনে মরে না, আমার এই দেহ ত্যাগ করে অন্য একটা দেহ ধারণ করবে। তাহলে কিসের ভয় বাবা মৃত্যুকে? আমি তো মরছি না, অন্য জায়গায় যাব, যেটা আজকের আমার আছে কালকের অন্য কারোর হবে, এটা নিশ্চিত, এটা মেনে নিতে হবে। তো আজকে ছোট্ট ছেলে বটু জেনে গেছে মৃত্যুকে ভয় পায় না, এইবার চোখ দুটো বন্ধ করে গট গট করে নামছে, হরি বল, আর গলা পর্যন্ত জলে নেমে গেছে। দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা, তুমি সেই ব্রজের কাকা নদিয়ার মা, বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন, দিনের বন্ধু যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে, চমকে উঠেছে কৃষ্ণ তোর এত অহিতুকে কৃপা, আমি সাঁতার জানি না তুই পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে বৃন্দাবনে চাল ডাল আলু সবজি যা যা দরকার কুডনিতে করে বেঁধেছে। এইবার আবার পরীক্ষা শুরু হবে। মা দেখেন চাল ডাল পেয়ে গেছে, বাড়িতে ফিরলেই বৈষ্ণব সেবা। ভগবান মনে মনে ভাবছে অত সোজা নয়, এখনো বাকি আছে। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমা কুর্ম মানে কি গো? কুমড়ো। কুমড়ো কুর্ম মানে কুমড়ো। কি কচ্ছপ? কচ্ছপ। ভগবান বাবা একবার কচ্ছপ হয়েছিল জানো তো? যারা শাস্ত্র জ্ঞানী জানেন ভগবানের 10টা অবতার।
সত্যযুগে শুধু 5টা, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। সত্যযুগে। ত্রেতা যুগে 2টো রাম, ভৃগুবংশে যমদগ্নি রৌরসী মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। 2টো রাম, দাপরে একটা বলরাম, আর কলিতে একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, মানে 9টা কমপ্লিট করেছে, আর একটা বাকি আছে, কলির শেষে আসবে কল্কি অবতার। আর ওই অবতারে যখন আসবে আর ছাড়াছাড়ি নয়। এখন তো বাবা পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী আমরা যারা, ভগবান ছাড় দিয়েছে, কিন্তু যখন ভগবান কল্কি অবতারে ঘোড়ার পিঠে আর তরবারি নিয়ে আসবে না, তখন আর ছাড়াছাড়ি নাই। মানে একটা করে ধরবি আর ওই অস্ত্র দিয়ে এক ঘায়ে করে শেষ করবে। হরি বল। কারণ ভগবান সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য যুগে যুগে তারই আসা। তো আজকের লীলায় ভগবান কচ্ছপ হয়েছে, আর কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে, আর বটু তো জানে না। চাল ডালটা মাথায় করে নিয়েছে, নাচতে নাচতে মনে আনন্দ, বাড়িতে ফিরে বৈষ্ণব সেবা হবে। আর নাচতে 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 পর তো পর বাবা পাটা পড়েছে কচ্ছপের পিঠে। আর যারা যারা কচ্ছপ দেখেছো, আমার কচ্ছপ টচ্ছপ খাওটাও নাকি? খাও না তো? খাই। ও কচ্ছপ খাও, বেশ ভালো, খাও খাও, খেয়ে যাও। আমা অনেকে কচ্ছপ খায় না, কেন বলে ভগবান কচ্ছপ হয়েছিল তো ওই জন্য খেতে নেই। কিন্তু ভগবান একবার মাছও তো হয়েছিল। মাছ খায় না তো? কি গো, অনেকে বলে বলে কচ্ছপ ভগবান হয়েছে ওই জন্য খেতে নেই। আর ভগবান অবতারের প্রথম অবতার মাছ, মৎস্য অবতার, তাহলে মাছও তো খেতে নেই, ভগবান মাছ হয়েছিল। ও মায়েরা খাও খাও, আমি বারণ করিনি, কাউকে বারণ করছি না। কারণ যার যখন কৃপা হবে তোমার আমাকে বলতে লাগবে না, আপনি থেকে তার কৃপাতে সে ছাড়িয়ে দিয়ে চিরজনমের মতো আমার করে নেবে। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে বটু তো জানে না, নাচতে নাচতে একেবারে পর তো পর কচ্ছপের পিঠে পা দিয়েছে, পাটা পিছল মতো। আর যেই না পাটা দেওয়া, পাটা পিছলেই একেবারে যমুনার জল। আর যেই জলে পড়লো, মাথা থেকে চাল ডালের পুটলিটা পড়ে গেল। আর যেই পড়ে গেছে মায়েরা, আর পাবে বলে মনে হয়? যেই পড়েছে, ভগবান ওদেরই বাড়িতে তো বৈষ্ণব সেজে ধ্যানা যোগে আছে। আর যেই চালটা পড়েছে, ভগবান হাতটা বড় করে বাড়িয়ে পুটলিটা কেড়ে নিয়ে লুকিয়ে রেখেছে। এ তো জানে না। আর যেই না ডুবে গেছে, ছোট বটু গলা পর্যন্ত জলে নেমে চাল ডালটা খুঁজছে, কোথায় গেল চাল ডালের পুটলিটা, কোথায় গেল, দেখতে পাচ্ছি না কেন। আর চারিদিকে খুঁজতে খুঁজতে যখন পেল না, রেগে গিয়ে বলে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার চাল ডালগুলোকে খেয়ে নিলি? ঠিক আছে, তোর যখন এত খিদে, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। অতিথি সেবার চাল ডাল যখন খেলি, এবার আমার জীবনটা তুই খা, আমি তোর জলে প্রাণ ত্যাগ করব। ছেলেটা যেই না সিদ্ধান্ত নিয়েছে আমি প্রাণ ত্যাগ করব, ভগবান ওদেরই বাড়িতে বসে চমকে উঠেছে। ও মা, ছেলেটা যদি মরে যায় কালকে থেকে তো আমায় ভগবান বলবে না। না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, কি করি, কি করি? হ্যাঁ হ্যাঁ হয়েছে। তার কি চাতুরারির অভাব আছে? অভাব নাই তো। তো এইবার ভগবান কি করেছে, যেই না ওরই বাবাকে ডাক দিয়েছে, মানে সন্দীপনী মণিকে, মুনিবা তুমি বাবা না, কেমন বাবা হয়েছো? সকাল থেকে ছেলেটা গেল ভিক্ষায়, এখনো ফিরছে না, তুমি খোঁজ খবর নেবে না? আর যেই না বলা, সঙ্গে সঙ্গে বাবা ছুটতে ছুটতে গেছে ছেলের খোঁজে। আর ততক্ষণে ছেলেটা গলা পর্যন্ত নেমে গেছে, আর একটু দেরি হলে ছেলেটা জলে ডুবে যেত। আর বাবা তীরে গিয়ে ডাকছে, খোকা, এই খোকা, এদিকে আয়, শিগগিরই এদিকে আয়। ছি 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 ছি, সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন? আগে ওঠ,
যেই না বলেছে আগে ও হরি বল, ছেলেটার আর মরা হলো না। চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই বৃন্দাবন। কি একটা ভজন হবে তো? বেশ, চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাচ্ছি। একটু উলুধ্বনি দাও। রাখালি ভজন বলে দেবে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরিগোবরে এবার যাবে মানে এতক্ষণ আমি গেলাম, এবার যাব। আচ্ছা বেশ, এবার যারা যারা যাব আর একবার কান বলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। হাত দুটো ধরো তো দেখি আর একবার। বেশ, সবাই একসঙ্গে তালে তালে। কই আমার বাবা ঠাকুররা হাত তুলছে না? সবাই একসঙ্গে কেমন তালে তালে করো তালে। ভাগবতী মনে মনে জোরে জোরে হচ্ছে, বলো রাধে 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 বৃন্দাবন में गोवर्धन में नीधोवन में गोलियों में स्नान गलियों में मान गलियों में बरसाना में राधा कुंड में श्याम कुंड में जोर से बोलो ठीक से बोलो, ताले वन में कमल वन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बागे प्रेम से बोलो राधा रानी की আমার জয়টা হলো হলো কি? আমি বলবো না, আপনারা বলেন হলো হয়নি তো? বেশ, আচ্ছা মা, তোমাদের এই বুইতাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, সব জায়গায় হয়, এখানেও হয়। যাক বাবা, আমি ভাবলাম আমার এলাকায় শুধু হয়। তাহলে আচ্ছা মা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বার হয়, একটু সেই গলাটা বের করো তো দেখি একবার। সবাই বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি,
যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, ওচারাম কি, দর্শনম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলেন আমরা বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনে গিয়ে লীলা আস্বাদন করি। বৃন্দাবনে গিয়ে ভগবানের এক ভক্ত ছিল, সেই ভক্তের কথা আস্বাদন হবে। আজ আমাদের আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা, পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। তো মায়েরা একটা কথা এবার একটু বলি, সিরিয়াল টিরিয়াল দেখো তো কতক্ষণ করে হয় গো? অনেকক্ষণ হয় না? একটা সিরিয়াল কতক্ষণ হয়? 1 ঘন্টা করে হয়। 1 ঘন্টা, আধ ঘন্টা? তা আধ ঘন্টা গোটা হয় না, 15 মিনিট হয়। 15 মিনিট অ্যাডভার্টাইজ হবে আর 15 মিনিট সিরিয়াল হয়, তাই তো মা? আচ্ছা, এই যারা যারা সিরিয়াল দেখো, আমি বারণ করছি না যে দেখো না, দেখো, সব দরকার। আচ্ছা, এই যারা যারা সিরিয়াল দেখো, 15 মিনিট যে অ্যাডভার্টাইজ দেয়, দেখবে মা সিরিয়ালটা দেখছো, দেখতে দেখতে সিরিয়ালটা জমে উঠেছে, দুম করে অ্যাড দিয়ে দিল। ইচ্ছা নয় কিন্তু বসে থাকতে হবে, সিরিয়ালটা জমে গেছে। আমার কেন বললাম বুঝতে পেরেছো কি? পেরেছো? যতই দেখার ইচ্ছা না থাক না কেন, দেখতে হবে অ্যাডভার্টাইজ। কেন? কারণ ওই কোম্পানিগুলো সিরিয়ালটা চালাচ্ছে, তাই তো? এটাই আমরা জানি তো, ওই যে কোম্পানিগুলোর অ্যাড দেয় ওরাই তো সিরিয়ালটা চালাচ্ছে। তাহলে এই কথাটা বলার মানে একটাই, এই যে এত সুন্দর হরিবাসরটা সাজিয়েছে, যে বাবা ঠাকুর দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেক বছরের ন্যায় গোটা গ্রামের মঙ্গলের জন্য, গোটা বইতার মঙ্গলের জন্য আমাদের মহানাম যজ্ঞ অনুষ্ঠান, তা যারা আয়োজন করেছে তাদের জন্য একটুখানি 10 মিনিট একটু অ্যাডভার্টাইজ চেয়ে নেব। কারণ এতক্ষণ কীর্তনে 10 মিনিট বাবা কোনো ব্যাপার নয়। আধা ঘন্টা সিরিয়ালে যদি 15 মিনিট অ্যাডভার্টাইজ দেখতে পারো, আর এই 10 মিনিট শুনতে পারবে না? পারবে তো? বেশ, তাহলে এবার মন দিয়ে শোনো। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা বিনীত নিবেদন। এই প্রভুর চরণে প্রতি বছরে নাই হরিনাম যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে কিছু অর্থের তো দরকার হয় বাবা। কারণ শুধু অর্থের দরকার নয় যে আমার আছে আমি কীর্তন করাবো, হবে না, কখনো হবে না। যে আমার আছে, টাকার কিছু অভাব নাই, আমার গাদা গাদা ব্যাংকে টাকা, আমি কীর্তন করাবো, হবে না তো বাবা। কলিযুগের ভগবান, তোমাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। আর ভিক্ষা করে সেই অর্থ যদি গোবিন্দ সেবার কাজে লাগাও, তারপরেই তোমার ভগবত সেবার কাজে লাগবে। তো এইটা বলার কারণ এটাই, আমার কমিটি দাদা ভাইরা বাবারা আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা, মানে কোনো বাধ্যবাধকতা নেই যে এত এত দিতে হবে, যার যেমন সামর্থ্য আছে কৃপা করে আমার দিদি ভাইরাও বেরোবে নিশ্চয়ই। আমার দিদি ভাইরা বোনেরা যারা যারা যাবেন, প্রত্যেকের আঁচলে কৃপা করে আপনারা কিছু ভিক্ষা দেবেন। ওই ভিক্ষা নিয়ে যেন এই ভগবত সেবার কাজে কিঞ্চিত লাগে। কারণ মনে রাখতে হবে মা, আমরা ঘরে ঘরে তো সবাই হরিবাসর তৈরি করতে পারি না, অনেক অর্থের দরকার। তাহলে এই সবার মাঝে যদি আমি 1 টাকাও দিই, সেটাও আমার বৈকুণ্ঠে জমা হয়ে রইল। ব্যাংকে রাখলে নমিনও লাগে, কিন্তু গৌরের ব্যাংকে যদি কেউ 1 টাকাও জমা করে, তার কোনো নমিনও লাগে না। তাই গৌর প্রেমানন্দে। আর আরেকটা কথা মা, এইটা ভালো করে শোনো, যারা যারা দান দেবে যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, বুঝছো? এই ঝনঝন আওয়াজটা হলে না কীর্তনের ব্যাঘাত হবে। ওই জন্য চরণ ধরে বলি, যারা যারা দেবেন একটু বড় বড় ব্যবস্থা করো, কেমন? কারণ বড় বড় দিলে তো আওয়াজ হবে না। এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর
আর যাদের নেই কম আছে কম দাও, কিন্তু যাদের আছে একটু দিও, কেমন? এইটুকু আপনাদের চরণে এই অধম কীর্তনিয়া দাদা ভাই বাবাদের হয়ে নিবেদন করলাম আপনাদের কাছে। সবাই দেবেন কিন্তু মা, কারণ কীর্তন শুনতে যখন এসেছেন কিছু তো নিয়ে যাচ্ছেন, আর শ্রবণ করা মানে কিছু নেওয়া, আর নিচ্ছি মানে দিতে হবে। হরিবল, নিচ্ছি মানে দিতে হবে, তাহলে প্রত্যেকে একটু করে দেবে ভিক্ষাতে। তো চলেন দান দেন আর ধ্যানটা এদিকে রাখেন, গন্ডগোল করে নয়, দান দেবেন আর মনটা এদিকে যেন থাকে, মন যেন চঞ্চল হয়ে না যায়, কেমন? চলো আজকের আমরা লীলার মধ্যে প্রবেশ করি। আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। অমাইরা লীলাটা যারা শুনবেন, লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর নেব, তারপরে বাবা আমি ঘরে যাব, তার আগে যাব না। আর উত্তর যদি দিতে না পারো তাহলে হরিবাসর থেকে আমি আর যাচ্ছি না, এইটা মনে করে রেখো, কেমন? আমি উত্তর নেব তারপরে ফিরবো। আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আমাইরা মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা মর্ত, যেটাই বসেছেন। বেশ, নিচে বললে আবার ভুল হবে বাবা, নিচে মানে পাতাল, তাহলে যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদ মর্তের মাটিতে নেমেছে, আর মর্তধামের একজন মা, হাতে শাঁখা আছে, শীতে সিঁদুর আছে, আলতা পেরে শাড়ি পরে আছে, আর নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ! বাহ, বড় ভালো লাগলো যে আমার দিদি ভাইয়েরাও ভিক্ষাইতে বেরিয়েছে, এটা সব থেকে বড় পাওয়া। ভগবানের জন্য ভিখারি, কিন্তু আজকের কিন্তু রাজ ঐশ্বর্য যাই পড়ে থাকুক না কেন, আজকে রাজরানী নয়, এখন ভিখারি। কারণ কলিযুগে এই ভিক্ষা করে গোবিন্দ সেবার কাজে কিছু দাও, তাতেই তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তাই ভালো লাগলো আপনাদের বইটাতে এসে যে আমার দিদি ভাইরা, সব জায়গায় তো আমার ভাইয়েরা দাদা ভাইরা বেরোয়, কিন্তু এখানে ভালো লাগলো যে আমার এই দিদি ভাইরা বোনেরা ভিক্ষা করতে বেরিয়েছে। সবাই দেবেন, কেমন? ওরা তো রাজরানী হয়ে যায়নি, ওরা ভিখারি হয়ে গেছে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো যেই না নারদকে দেখেছে মর্তধামের মা, মর্তধামের মা নারদকে দেখে বলে বলেন, ও নারদ, নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ পরিণতি কি হয় গো? আস্তে আস্তে, কথা নয়, কথা নয়, যেমন সুন্দরভাবে বসেছিলেন তেমন থাকে। তা যেই না বলেছে, নারদ বলছে, মা এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি বৈকুণ্ঠে থাকো, তুমি ভগবানের কাছে থাকো, আর তুমি জানো না? বলে না। তো মা তুমি একটু দাঁড়াও, আমি আমার বাবার কাছে গিয়ে উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। আমার নারদের বাবাকে ব্রহ্মা বলে, ব্রহ্মার কাছে যাই, উত্তরটা নিয়ে আমি বলে যাব। তা নারদ মুনি ব্রহ্মলোকে গেছে, ব্রহ্মলোকে গিয়ে ডাকছে, প্রভু। পিতার কাছে গিয়ে ডাকছে, ও পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, আরো এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? আমার বাবা, তুমি চারটি মুখ তুমি জানো না? তাহলে কে জানে? বলে, একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। আমার কে গাঁজা খায় গো? বাবা গাঁজা খায়, দেখেছো? আমার কোনোদিন দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? তাহলে বলছো কেন? কারণ বাবা গাঁজা খায় না, বাবা তো বৈষ্ণব। তাহলে গাঁজা কলকে গুলো দাও কোথায় যায়? বাবা তো ওই নন্দী ভিঙ্গি ভূত পেতনি খাবে বলে না। আর যারা বৈষ্ণব হয় তাদের তো নেশা বর্জন করতে হবে মা, কোনো নেশা চলবে না। তাহলে খবরদার আজকের পর থেকে কেউ বলো না যে বাবা গাঁজা খায়, কেমন?
তা এইবার বাবার বাড়িটা কোথায়? কৈলাস। বাহ। এইবার নারদ আর ব্রহ্মা বাপদাটা দুজনে গেছে কৈলাসে ভোলানাথের কাছে, আর নন্দী ভিঙ্গিকে ডাকছে, এ নন্দী ভিঙ্গি। আরে বাবা কোথায় গেল? বাবাকে খুঁজে পাচ্ছে না কৈলাসে, কারণ কৈলাস ছাড়া বাবার আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো মা, কোন জায়গা? শ্মশান। বেশ, শ্মশান। ধ্যানা যোগে বসেছে, আর ধ্যানা যোগে বসে দেখছে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায়। আমা, বাবার বাহনটা কি গো? ইঁদুর। ইঁদুর ইঁদুর? ঢেকি? ঢেকি। কে বললো ঢেকি? শিব ঠাকুরের বাহন ঢেকি হয়? ষাঁড় মানে বৃষ। বেশ, তাহলে বাবা কি করছে? ষাঁড়ের পিঠে উঠেই বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বলো শিব, বাবা বলো শিব, আমার বাবা বলো শিব, বাবা বলো শিব। চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আবার যারা যারা ভগবানকে ডাকে তাদের শেষ জীবনের গতিটা কি হয়? ভোলানাথ বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নামী। আমার নামের নামীটা কে? যেই না বলেছে নামের নামীটা, একজনই তো পিছনে বাঁশিটা বাজাচ্ছে। কি গো, এইটা তো নামের নাম। তা যেই না বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, কে? বাবা ভোলানাথ, নারদ, শিব ঠাকুর, নারদ আর ব্রহ্মা, এরা তিনজনে মিলে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু, অপ্রভু, যারা যারা ভগবানকে ডাকে ভালোবাসে তার শেষ জীবনে গতিটা কি হয়? কথাটা শুনে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, আবার ভগবান যার নাম সবাই গায়, সবাই শোনে, তিনি জানে না, তাহলে জানে কে? বলে আমার প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নাম ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, যারা রাজ গলায় নিশি যাপন করে, আজকে তার কাছে চলে যাও, আর গেলেই উত্তরটা পাবে। নারদ বলছে, ঠাকুর, ভক্ত তো তোমার অনেক আছে। কি মায়ের, আপনারা কি ভক্ত নন? আমরা কি ভক্ত নই? আমার সম্প্রদায় কি ভক্ত নয়? সবাই তো ভক্ত। তাহলে সবাই যখন ভক্ত,
তাহলে কোন ভক্তের কাছে গেলে উত্তরটা পাবো? তা ভগবান বলছে চলো আমি নিয়ে যাব। কোথায়? অনেকদিন যাওয়া হয়নি, মর্তের মাটিতে। বলে ঠাকুর মর্তে তোমার ভক্ত থাকবে? হ্যাঁ, ওরা তো শুধু খেতে যায়, ঘুমাতে যায়, আর টিভি সিরিয়াল মোবাইল দেখতে যায়। বলে না রো, খাক দাক ঘুমাক টিভি মোবাইল যাই দেখুক না কেন, ওর মধ্যেও আমার ভক্ত আছে। চলো সেই ভক্তের কাছে যাব। ঠাকুর তাহলে ভক্তের বাড়ি কোথায়? চলো মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব স্নান। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগরে সেথা সন্দীপনীর বাড়ি মোরা করিব বিশ্বাস। যাব আমরা ভক্তের কাছে, বলি যাব আমরা সেই ভক্তের কাছে, বিশ্রামে লইবানা তলে। বলি যাব আমরা ভক্তের কাছে। মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। অবন্তীনগর গ্রামে ভগবানের এক ভক্ত থাকতেন, যার নাম হলো সন্দীপনী মণি। এই সন্দীপনী মণিটা কে জানো? আমার ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষাগুরু। কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। তো আজকে সেই সন্দীপনী মণির আশ্রমে আজকের ভগবান যাকে গুরুদেব বলে স্বীকার করেছে, সেই গুরুদেবকে পরীক্ষা করবার জন্য যাচ্ছে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ। চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে। আর বৈষ্ণব রূপ ধারণ করে সন্দীপনী মণিকে পরীক্ষা করতে আসছে। অমাইরা, এই সন্দীপনী মণি একটু আলাদা জগতের ভক্ত। আলাদা জগতের মানে কেমন? আমরা সকাল হলো ঘুম চোখটা খুলে বাসি কাপড়টা ছেড়ে দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে ভগবানের মন্দির পরিষ্কার করলাম, ভগবানকে খেতে দিলাম, তারপরে সেবা পেলাম। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা সারাদিনে সব কাজ ছেড়ে নেবে, তারপরে শেষে ভগবানের খেতে দিতে গেলে সে বেলা 2টো গড়িয়ে যাচ্ছে। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা তাদের ব্যাটারি দিতে হয়। আমার ব্যাটারি মানে বোঝো তো? বিছানায় চা না খেলে তাদের অলসতা কাটে না। অনেকে আছে না, আমি নিন্দা করছি না, তারাও ভক্ত নয় আমি বলবো না, অনেক ধরনের ভক্ত আছে। তো আজকে সন্দীপনী মানে এক ধরনের ভক্ত। কিরকম? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠত। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে। এই 1 ঘন্টা 36 মিনিট আগে উঠে যমুনা স্নান করত। যমুনা স্নান করে মা ভিজে কাপড়ে গলদেশে বসনে দিয়ে দরজার ধারে এসে বসে বসে কাঁদে। কেন কাঁদে? সংসারের জন্য নয়, ভগবানের জন্য নয়। তাহলে কাঁদে কেন? আমার দুয়ারে একটা অতিথি পাঠাও, আগে অতিথি সেবা দেব, তারপরে আমি নিজে সেবা করব, তারপরে ভগবান সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাব। মানে অনেক ধরনের ভক্ত না, এই ভক্তটা একেবারে আলাদা। আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। তো আজকে সকালবেলা বাবা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। আর বৈষ্ণব সেবা দিয়ে
দরজার ধারে বসে বসে কাঁদছে দয়াময়। আমার দুয়ারে আজকে সকাল সকাল 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেল। যা ভিক্ষা করে পেয়েছে পারসটা সাজিয়েছে, ভগবানের চরণে নিবেদন করে জানাচ্ছে, ঠাকুর ছোটবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি, তুমি কি পারো না আমার ডাক একবার শুনতে? এত কাঁদি এত ডাকি, তুমি কেন আমার ডাকে সাড়া দাও না? একেবারে দেখা দেখা না ওগো তুমি নাকি ভক্তে ভগবান। এত কাঁদি এত ডাকি, তুমি কেন শুনতে পাও না? আমি কোথাও গেলে উত্তর দাও। তামরে দেখা ওগো দয়া আমি একবার দেখা দাও। কোথাও ডাকিলে উত্তর দাও। প্রভু তোমার কৃপা দেখা দাও দেখা দাও দেখা বসে বসে ভগবানের চরণে কাঁদছে। আর এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ 4 জনে ছদ্মবেশে দরজায় এসে গেছে। আমাইরা বলো তো দেখি, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোন সেবা? অতিথি সেবা। আমরা জানি সবাই, মানি কজন? দুপুরবেলা হয়তো খেতে বসেছে মা, সেই সময় কোনো ভিখারি এসে বলল, মা 2টো খেতে দিবি? অনেক অনেক মেয়েরা আছে দেখবে মুখের উপর বলে দেয়, এই যে এখন আমার হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো, এখন খেতে খেতে দিতে পারবো না। তবে আপনারা নন, আমি আমার এলাকায় নিজে চোখে দেখেছি তাড়িয়ে দিতে। চরণ ধরে বলে যাই, বাবা যদি কোনোদিন দুপুরবেলা খাবার সময় কেউ আসে, একটা দিন যদি নিজের খাওয়া নাও হয়, কৃপা করে অন্তত নিজের খাবারটা অতিথি সেবা দেবে।